আসসালামু আলাইকুম। তোমাদের সাথে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটা অনেক ভালো লাগবে, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এটা হলো তাসলিমার শেষ চিঠি। তাসলিমা নামের একটা মেয়ে ছিল, তাকে নিয়ে এই গল্পটা। একা একা শুনবে, মনোযোগ দিয়ে, খুব ভালো লাগবে। তাসলিমা ছোটবেলায় থেকেই বিশ্বাস করত, সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে একা ফেলে যায় না। সেই বিশ্বাস নিয়েই সে একজন মানুষকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলেছিল। সে বলতো, তুমি যদি কখনো চলে যাও, আমি বাঁচব কীভাবে? ছেলেটি হেসে বলল, পাগলি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। এরকম অনেক ছেলেরাই আশ্বাস দেয়, বুঝছো? সেই আশ্বাসে তোমরা অল্পতেই গলে যেও না। কিন্তু সময় বদলে গেল। যে মানুষটা এক সময় প্রতি ঘন্টায় ফোন করত, সে এখন দিনের পর দিন কোনো খবর নিত না। একদিন তাসলিমা জানতে পারল, তার প্রিয় মানুষটি অন্য কাউকে নিয়ে নতুন স্বপ্ন সাজিয়েছে। এরকম তোমাদের জীবনেও হয়, তাই তোমরা আগে থেকে সাবধান হয়ে যাও। সেদিনও তাসলিমা কোনো ঝগড়া করেনি, শুধু বলেছিল, আমি তোমার সুখটাই চেয়েছিলাম। যদি আমার ছাড়া তুমি সুখী হও, তাহলে আল্লাহ তোমাকে সুখেই রাখুন। এরকম প্রত্যেকটা মেয়ে নিজের নিঃস্বার্থভাবে ভালোবাসে। প্রত্যেকটা মেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেদিন রাতে সে একটি চিঠি লিখল, আমি কাউকে দোষ দিয়ে যাচ্ছি না তাসলিমা, সেটা তাসলিমা, শুধু একটা কথা রেখে যাচ্ছি, কাউকে এতটা ভালোবাসো না যাতে সে চলে গেলে নিজের অস্তিত্বটাই হারিয়ে যায়। তাসলিমা বলল, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, শুধু দোয়া করছি কোনো একদিন তুমি যেন আমার মতো কাউকে হারিয়ে না ফেলো। তার মূল্য বুঝতে পারো। পরদিন সকালে দরজা খুলেই তাসলিমার কোনো সাড়া পাওয়া গেল না। তার বিছানার পাশে পড়েছিল একটি শুকিয়ে যাওয়া গোলাপ আর সেই শেষ চিঠি। ছেলেটি খবর পেয়ে ছুটে এলো, কাপা হাতে চিঠিটা পড়তে পড়তে তার চোখ ভেজা গেল। সে বারবার বলছিল, একবার ফিরে এসো তাসলিমা, একবার ফিরে এসো। কিন্তু সে যতবারই চাক, সে আর ফিরে আসবে না। একবার শুধু বলো, আমাকে ক্ষমা করে দিয়েছ। কিন্তু কিছু মানুষ চলে যাওয়ার পর আর কোনো উত্তর দেয় না। আজও তাসলিমার কবরের পাশে দাঁড়িয়ে সে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদে, হাতে একটা লাল গোলাপ নিয়ে বলে, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। যদি সময়টা আর একবার ফিরে আসতো, আমি তোমাকে কখনো আর কাঁদতে দিতাম না, কিন্তু সেটা আর হয় না। তাই বেঁচে থাকতে তাদের মূল্য দিতে শিখো। কবরের ওপর নীরব বাতাস বয়ে যায়, আর সেই নীরবতা যেন বলে, ভালোবাসা কখনো অবহেলা সহ্য করতে পারে না। মানুষ চলে যাওয়ার পর অনুতাপ থাকে, কিন্তু তাকে আর ফিরিয়ে আনা যায় না। যদি এই ধরনের গল্প ভিডিওতে ব্যবহার করে শেষে একটা বাস্তব জীবনের হৃদয় ভাঙা বা সম্পর্কের কষ্ট যত গভীরই হোক, নিজের জীবনের মূল্য, কঠিন সময়ের প্রিয়জন, পরিবার বা বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলা সবসময় গুরুত্বপূর্ণ।
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে করে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমাদেরকে সাহায্য করতে পারি। আরও তোমাদের সঙ্গে নতুন গল্প নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।